তারপর খ্রিস্টিয়ান তাদের নমস্কার করে তাদের সঙ্গে বাড়ির ভিতরে গেল। গিয়ে বসার পর তারা তাকে কিছু জলযোগ করতে দিলেন। রাতের খাবার প্রস্তুত না হওয়া পর্যন্ত বাড়ির লোকেরা যুবতী তিনজনকে খ্রিস্টানের সঙ্গে আলাপ করতে বললেন। তারা এইভাবে কথাবার্তা বলতে লাগলেন। ভক্তি: খ্রিস্টিয়ান, আমরা দয়া পরবশ হয়ে আজ রাতে আমাদের ঘরে আশ্রয় দিয়েছি। এখন তোমার যাত্রার সমস্ত বর্ণনা শুনতে চাই, তাতে আমাদের উপকার হতে পারে। খ্রিস্টিয়ান: নিশ্চয়ই বলবো। আপনারা যে এসব শুনতে ভালোবাসেন, এ তো আনন্দের বিষয়। ভক্তি: সিয়নের যাত্রী হবার ইচ্ছে প্রথম তোমার কিভাবে হলো? খ্রিস্টিয়ান: আমি এক ভয়ঙ্কর বাণী শুনতে পেয়েছিলাম। যদি এখানে থাকো তুমি নিশ্চয়ই মারা পড়বে, তাই স্বদেশ ছেড়ে পালিয়ে এসেছি। ভক্তি: কিন্তু দেশ থেকে পালিয়ে এ পথে এলে কেমন করে? খ্রিস্টিয়ান: ঈশ্বরের দয়াতেই তা সম্ভব হয়েছে। ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি ভেবে না পেয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আর ভয়ে কাঁপছি, ঠিক সেই সময় সুসমাচার প্রচারক নামে একজন লোক আমাকে সংকীর্ণ দরজার দিকে যেতে বললেন, নইলে আমি কখনোই ওই দরজায় পৌঁছাতে পারতাম না, আর এ বাড়ির কাছে আসতে পারতাম না। ভক্তি: তুমি কি অর্থকরকের বাড়ি হয়ে এখানে আসোনি? খ্রিস্টিয়ান: হ্যাঁ, সেখানে যা দেখেছি এই জীবনে তা কখনো ভুলতে পারবো না। তিনটে বিষয় তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এক, খ্রিস্ট যীশু কীভাবে শয়তানের পরিকল্পনা ব্যর্থ করে মানুষের হৃদয়ে অনুগ্রহের কার্য সাধন করেন। দুই, কিভাবে পাপে লিপ্ত হয়ে একজন মানুষ ঈশ্বরের অনুগ্রহ এবং প্রত্যাশাচ্যুত হয়েছে। এবং তিন, আরেকজন স্বপ্ন দেখে কিভাবে ভাবল মহাবিচারের দিন এসে পড়েছে। ভক্তি: তৃতীয় লোকটা কি তোমাকে স্বপ্নের বৃত্তান্ত বলেছিল? খ্রিস্টিয়ান: ও হো, সে কি ভয়ঙ্কর স্বপ্ন! তার স্বপ্নের কথা শুনতে শুনতে আমার বুক দুরুদুরু করছিল, তবে শুনে আমার উপকার হয়েছে। ভক্তি: সেখানে আর কিছু দেখোনি? এই প্রশ্নসূচক চিহ্ন রেখে আজকে এখানে বাক্যটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।